হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করব ছোটো চিংড়ি দিয়ে মূলা। তো দেখেন আমি কীভাবে ছোটো চিংড়ি দিয়ে মূলা রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে ভালো মিশ্রণ করে নেব। তো দেখতেছেন আমি এখানে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে নিছি। যখন পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে ভালোভাবে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর নেওয়ার পর আমি সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতে আমি সবগুলো দিয়ে ফেলছি। এবার সবগুলো মশলা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলা কাঁটা যাতে চলে যায়। তো এবার সামান্য পরিমাণ পানি দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নিচ্ছি। তো দেখতেছেন এইভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। তো এবার মশলাগুলো কষানোর পাশাপাশি আমি ভাবতেছি এবার চিংড়িগুলো দেওয়া যাক। তো মশলাগুলো কষানোর পাশাপাশি আমি চিংড়িগুলো ভালোভাবে নিচ্ছি মশলার সাথে। তো এভাবে চুলার আঁচটা বড় করে রাখছি যাতে চিংড়িগুলো ভালোভাবে হয়ে আসে। তো দেখতেছেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে চিংড়িগুলো ভালোভাবে হয়ে আসে। এবার যখন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মূলাগুলো আমি দিয়ে দিব। এবার দেওয়ার পর আমি এগুলো মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মূলাগুলো ভালোভাবে হয়ে আসে। তো আমি আবারও ভালোভাবে দিচ্ছি মূলাগুলো এবং চুলার আঁচটা বড় করে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। তো এভাবে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। তো আস্তে আস্তে আমার মূলা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। তারপর আমি আবার ভালোভাবে নিচ্ছি এবং দেওয়ার পর চুলার আঁচটা তো বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। আবারও নিচ্ছিলাম। তো দেখতেছেন তো আমি ভাবতেছি আর 15-20 মিনিট মতো চুলার মধ্যে রেখে দেবো। দেন রেখে দেওয়ার পর আমার ছোটো চিংড়ি দিয়ে মূলা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দেখে রাখছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মূলার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তো এইভাবে আমি চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিছি। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিছি। দেখতেছি আমার মূলা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার 2-4 মিনিট রেখে দেবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।